মায়াপুরে আসার আগেই বাড়িতে ভেবেছিলাম যে আমরা মায়াপুরে গিয়ে গৌরাঙ্গ কুটিরেই থাকবো, কিন্তু আমাদের ট্রেন আসায় লেট করাতে আমরা ওখানে রুম পেলাম না। তাই জন্য আমরা হোটেল বুক করলাম। আর হোটেলে এসেই দেখি হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর জায়গাটাও বেশ বড়। তো যাই হোক, এখানে রয়েছে একটা বেডরুমের মধ্যে রয়েছে একটা বেড, মানে 3 জন আরামসে শুতে পারবে, আর একটা ড্রেসিং টেবিল, আর তার সাথে রয়েছে একটা বাথরুম অ্যাটাচ। তো রুমটা বেশ ভালোই ছিল। তো আমরা রাতে এসে ফ্রেশ হয়ে একটু বেরিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ভগবানের দর্শন করতে, কারণ কালকে তো আমাদের দর্শন হয়নি, তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো যাই হোক, এদিকে আমরা রুম টুম গুছিয়ে তো এখন রেডি হয়ে গেছি সবাই, ব্যাগপত্রও গোছানো আছে, যে যা জিনিস তার কাছেই আছে। তো এখন যাওয়া যাক। পড়লে বপুও পড়বে, তুইও পড়বি, সুন্দরভাবে যা। কালকে এইভাবে পড়েছিস। এটা 2 লিটার বোতল আছে কাই এই তো এটা 2 লিটার না, এটা 5 লিটার করে নিয়ে নিতে হবে। ও খিদেছে মানে জল এমনি আমাকে খাইতে দিবেন নি, ফিরে না কিনতে হবে। চলো চলো সবাই চলো, ব্যবসা এ বাবা রোদ উঠেছে, মন্দিরে যাবো চল। কিলো গাই চল চল চলো, এদিকে ঘর, গোপালকে দেখা দিয়ে দাঁড়া। আজকে আমাদের মায়াপুরে ইস্কন মন্দিরে এসেছি, আর আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা এখন তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মন্দিরে ভগবানের দর্শন পাওয়ার জন্য। এই যে দেখো, আমাদের বকু সোনাকে নিয়ে যাচ্ছে আমাদের বৃষ্টি সোনা। এদিকে ঘোর, দিয়ে ঘোর, সোজা হয়ে দাঁড়া। একটু হেঁটে আসার পরে প্রায় 9টা তো বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। চলো হোটেলে খেয়ে নিই আগে। তো খাবারের মধ্যে ছিল পরোটা আর মুড়ি তরকারি। তো তোমরা যে যেটা পারো সেটা নিতে পারো। তো আমরা নিয়েছি পরোটা, আর অনেকেই মুড়ি তরকারি খাচ্ছে। যেটি যেরকম তো ব্রেকফাস্ট করে চলে এলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের গ্রাউন্ডে এসে ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, ওইখানে কিন্তু অনেক রকমের টিকিট, মানে যেখানে যে খাবে দুপুরে সেই খাবারের টিকিট আছে। তো তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। তো আমরা এখন টিকিট কাটলাম না, আমরা ভাবলাম আগে চলো মন্দির থেকে ঘুরে আসি তারপরে। আর এই যে বাম সাইডে দেখতে পাচ্ছ একটা ছোট্ট কুটিরের মতো, আগে কিন্তু ওইখানেই ভগবানের মন্দির ছিল, এখন ওইখানে নাম গান হচ্ছে, ওটাই আদি মন্দির। আর ওর সাইডে যে একজন ওর সাইডেই প্রভুজি বসেছিলেন, বলছিলেন হরে কৃষ্ণ হরে রাম। তো আমরা তো প্রথম বুঝতে পারিনি, তো যাই হোক পরে বলে আসলাম। আর তো আমরা এখন আছি ইস্কনের নবভক্ত ভবনে। আর এই যে দেখো, এই যে মন্দিরটা হচ্ছে, এটা কিন্তু বড় মন্দির, কিন্তু এখানে এখনও ভগবানকে আনা হয়নি। আর ওটা অনেক কারুকার্য এখনও বাকি আছে। এখন আমরা যাচ্ছি যেখানে ভগবান আছেন, তো ওনার দর্শন করার জন্য যাব। তো যাই হোক, প্রচুর ভক্তরা এখানে এসছে, প্রচুর ভিড় রয়েছে। এটাতেই ভগবান এখন রয়েছেন। তো আমাদের কিন্তু জুতো আর ফোন আগে কাউন্টারে জমা দিয়ে তারপরে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো। সব মন্দিরের ভিতরে ফোনের কোনো অ্যালাউ নেই। এখানে জুতো কাউন্টার আর ফোন রাখার কাউন্টার দুটো আলাদাই আছে। তো আমরা জুতো রেখে ফোন রেখে একবার মন্দির থেকে ভগবানের দর্শন করে আসলাম। তারপরে এদিকে একটু পার্কে এসেছি। আর এতটা গরম পড়েছিল, ভাবলাম চলো একটু রেস্ট নিই, কারণ দেখতেই পাচ্ছ পুরো একদম ঘামে ভিজে গেছি। যাই হোক, প্রচুর গরম ছিল, প্রচুর। তো এখন
এসেছি। এবার আমাদের এই দিকটাতে দেখো, এই দিকটাতে অনেকেই ভক্তরা আসেন এখানে। এখানে কিন্তু বিশ্রাম নেওয়ার জায়গা, ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন এখানে মানুষ কিন্তু বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে। আর এদিকে রয়েছে যারা ভক্তরা আসছেন চান করে এখানে কাপড়ও শুকিয়ে নিচ্ছে। আর ওই দিকটাতে রয়েছিল বাথরুম, কারণ এখানে ফ্রেশ হয়ে তারপরে কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে নিতে পারবে। আর এই আমি যেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। এইখানে রুম পাওয়া মুশকিলের ব্যাপার, কারণ এইখানে টাইমের মধ্যে যদি আসা হয় তাহলে রুম পাবে, আর টাইমের একটু লেট হলে রুম পাওয়া যায় না। আর এখানে আমরা গৌরাঙ্গ কুটিরের থেকে ঘুরে আসার পরে এই সাইডে দেখলাম একটা থিয়েটার হচ্ছে, তো এখানে লেখা আছে আই লাভ মায়াপুর। তো যাই হোক ওইখানে একটু ফটোশ্যুট করলাম। আমার না এই ওই গুপি ড্রেসগুলো দেখে খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নিই, তো তাই দেখছিলাম কোনটা নেওয়া যায়। তো তোমরা বলো কোনটা ভালো লাগছে, কোন কালারটা, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন কালারটা বেস্ট, একদম পারফেক্ট কালার ভালো লাগছে কোনটা। তো যাই হোক এখন আমি চুজ করলাম এখান থেকে, আর এখন যাব খাবার খেতে। আমি ওইদিকে খাবার মানে ড্রেস দেখছিলাম, তোমাদের দাদাভাই টিকিট কেটে এনেছে, আর সেই টিকিট কাটার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু খেতে চলে এসেছি। আর এটা হচ্ছে 50 টাকার কুপন কেটেছিলাম, সেই 50 টাকার কুপনে এইভাবে লাইন ধরে কিন্তু প্রচুর ভক্তরা খাচ্ছেন। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে কমেন্ট